আসসালামু আলাইকুম সবাইকে। টেকভিউ বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টিন সার্টিফিকেটের যে রিটার্ন রয়েছে সেই রিটার্নটি আপনি কীভাবে জমা দিবেন খুব সহজেই ঘরে বসে আপনার নিজের মোবাইল ফোন, কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে। তো আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এই টিন সার্টিফিকেটের যে রিটার্ন রয়েছে সেটি কীভাবে জমা দিবেন, কোথায় যাবেন, কী করবেন সে বিষয়টি নিয়ে খুবই চিন্তিত। তো দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাদেরকে A to Z বুঝিয়ে দেবো স্টেপ বাই স্টেপ যে আপনি কীভাবে জমা দিবেন ঘরে বসে আপনার মোবাইল ফোন দিয়ে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন টেকভিউ বাংলা। তো আমি এখন যেটি দেখাবো সেটি হচ্ছে যাদের ইনকাম নেই বাট রিটার্ন জমা দিতে হবে, তো সেই বিষয়টি দেখাবো। এটিকে বলা হয় জিরো রিটার্ন। তো এটি করার জন্য আপনি আপনার ফোন থেকে বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে পারেন বা ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে পারেন। তো ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে সার্চ অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে লিখতে হবে ই রিটার্ন। তো ই রিটার্ন লিখে হচ্ছে আপনি যখন এন্টার দিবেন, এন্টার দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটি এসেছে এই ওয়েবসাইটই হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে। তো এই যে ই রিটার্ন লেখা, এখানে ক্লিক করুন। তো ক্লিক করার পরে যে ইন্টারফেসটি এসেছে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে, ই-টিন, রিটার্ন, তারপরে রিটার্ন ভেরিফাই, বিভিন্ন অপশন আছে। তো আমাদের এখন শুধুমাত্র কাজ হচ্ছে ই রিটার্ন নিয়ে, যে ই রিটার্ন লেখা এটার উপরে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে হচ্ছে এই যে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসটিতে বলা হচ্ছে যে আপনি যদি অলরেডি রেজিস্ট্রেশন করে থাকেন আগে, তাহলে বাম পাশে যে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড এখানে হচ্ছে ক্লিক করতে হবে। আর যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে রেজিস্ট্রেশন করে নিতে হবে ডান পাশে ক্লিক করে। তো যেহেতু আমাদের এখানে এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়নি, সেক্ষেত্রে আমরা হচ্ছে আই অ্যাম নট এ রেজিস্টার ইয়েট এখানে হচ্ছে ক্লিক করব। তো ক্লিক করার পরে যে ইন্টারফেস এসেছে সেখানে বলা হচ্ছে আপনার ফোন নাম্বার থেকে *16001# নাম্বারে ডায়াল করে নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাই কিনা সেটি জেনে নিন। তার মানে আপনি টিন সার্টিফিকেট যেই এনআইডি কার্ড দিয়ে খুলেছেন সেই একই এনআইডি কার্ড দিয়ে আপনার একটা মোবাইল নাম্বার দরকার হবে। তো সেই মোবাইল নাম্বারটি যাচাই করার জন্যই মূলত এই কোডটি ডায়াল করতে হয়। তো যদি আপনার জানা থাকে তাহলে তো আর ডায়াল করতে হবে না, যদি আপনার জানা না থাকে তাহলে আপনার মোবাইল নাম্বারটি আপনার এনআইডি কার্ডের আন্ডারে কিনা, যে নাম্বারটি আপনি ব্যবহার করবেন সেটি আপনার নামে কিনা, এনআইডি কার্ডের আন্ডারে কিনা সেটি দেখার জন্য *16001# কোডটি ডায়াল করে এরপরে আপনার এনআইডি কার্ডের শেষের 4টি সংখ্যা লিখে মেসেজ সেন্ড করে দিলে ফিরতি মেসেজে আপনাকে নাম্বার সহকারে দেখানো হবে যদি মিলে যায়। আর যদি আপনার এনআইডি কার্ডের আন্ডারে না থাকে তাহলে নো মেসেজ বা নট ম্যাচ একটা মেসেজ আপনি ফিরতি মেসেজে পাবেন। তো আমরা এখন ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পরে যে অপশন দেখাচ্ছে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন যে ইন্টার ইউর টিন নাম্বার। তার মানে এখানে হচ্ছে আপনার যে টিন সার্টিফিকেটের উপরে যে একটা নাম্বার থাকে 12 সংখ্যার, সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। তো নাম্বারটা আমরা টাইপ করি। তো আমাদের নাম্বার টাইপ করা শেষ। এবার আমরা নিচে দেখতে পাচ্ছি যে ফোন নাম্বার দেওয়া রয়েছে, যেখানে আমাদের 0 থেকে নাম্বারটি দিতে হবে। তো এখানে আমরা ফোন নাম্বারটি দিয়ে দেবো, অর্থাৎ একই এনআইডি কার্ড দিয়ে যে ফোন নাম্বারটি আমরা ব্যবহার করছি সেই নাম্বারটি এখন দিব। তো নাম্বারটি আমাদের টাইপ করা শেষ এবং দেখতে পাচ্ছেন নিচে ক্যাপচা নামক একটা অপশন রয়েছে। এখানে আমাদের ক্যাপচাতে ডান পাশে যেগুলো লেখা থাকবে বড় হাতের ছোটো হাতের মিলিয়ে ঠিক সেমভাবে আমাদের লিখতে হবে এবং লেখার পরে ভেরিফাই অপশনে চাপ দিতে হবে। তো ভেরিফাই অপশনে চাপ দেওয়ার পরে আপনাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে, কিন্তু আমাকে নিচ্ছে না কারণ আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে। দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে লেখা রয়েছে, যে কারণে আমি এখন নেক্সটে যেতে পারছি না। তবে নেক্সটের বিষয়গুলো আপনাকে বলে দিচ্ছি। পরবর্তীতে ভেরিফাই অপশনে চাপ দিলে যেটি দেখাবে সেখানে আপনার একটা ওটিপি শূন্যস্থান থাকবে। আপনার মোবাইল নাম্বারে যেটি ব্যবহার করা হয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। তো সেই ওটিপি হচ্ছে আপনাকে সেখানে বসাতে হবে। বসানোর পরে নিচে আরও দুটো অপশন পাবেন, সেখানে আপনার পাসওয়ার্ড দিতে বলবে। তখন আপনি আপনার মনে রাখার যে পাসওয়ার্ড, আপনি যেটি মনে রাখতে পারবেন সেই পাসওয়ার্ডটি আপনি দিবেন নিজের মতো করে 8 সংখ্যার। তো এই ক্ষেত্রে আপনার বড় হাতের অক্ষর, ছোটো হাতের অক্ষর এগুলো মিলিয়ে @#123 এগুলো মিলিয়ে হচ্ছে আপনাকে সেখানে পাসওয়ার্ডটি সেট করতে হবে। এবং দ্বিতীয় ঘরের মধ্যে আপনি উপরের ঘরে যে পাসওয়ার্ডগুলো ব্যবহার করবেন নিচের ঘরেও সেই পাসওয়ার্ডগুলো ব্যবহার করার পরে হচ্ছে আপনি আপনার এখান থেকে রেজিস্ট্রেশনটি করে নেবেন। তো রেজিস্ট্রেশন করার পরে আমাদেরকে যেটি করতে হবে, তো রেজিস্ট্রেশন করার পরে হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন পাবেন সাইন ইন নামক, ওই সাইন ইন নামক অপশনে হচ্ছে আপনাকে চাপ দিতে হবে। তো সাইন ইন নামক অপশনে ক্লিক করলে এরকম রিফ্রেশ হয়ে নতুন একটা ইন্টারফেস চলে আসবে যেখানে ওয়েলকাম লেখা থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন উপরে আপনাকে টিন নাম্বার দিতে বলছে। তো আপনি আপনার টিন সার্টিফিকেটের উপরে যে নাম্বারটি আছে সেটি দিয়ে দিবেন। তো 3 নাম্বার দেওয়া হয়ে গেলে এরপরে আপনার নিচে দিতে হবে আপনার পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে আপনার একটু আগে যে পাসওয়ার্ডটি আপনি নিজে থেকে সেট করেছেন মনে রাখার পাসওয়ার্ডটি, তো সেই পাসওয়ার্ড হচ্ছে আপনাকে এখানে দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে ক্যাপচা নামক অপশনটি দেখতে পাচ্ছেন নিচে রয়েছে, এখানে যে ক্যাপচাটি রয়েছে সেটি পূরণ করতে হবে হুবহু সেমভাবে। তো এখানে যে ক্যাপচাটি সেটি আমি টাইপ করব। তো এরপরে হচ্ছে আমি সাইন ইনে ক্লিক করব।
সাইন ইনে ক্লিক করার পরে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, এখানে আরও একটা লেখা থাকতে পারে, ভেসে উঠতে পারে। এখানে হচ্ছে আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউতে একটু নিচে গিয়ে চাপ দিয়ে সরিয়ে নিতে হবে। তো সরিয়ে নেওয়ার পরে হচ্ছে বাম পাশে দেখতে পাচ্ছেন লেখা রেগুলার ই রিটার্ন। তো এই রেগুলার ই রিটার্নে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে চাপ দেওয়ার পরে হচ্ছে আপনার যে ইন্টারফেসটি আসবে, এখানে বেশ কিছু অপশন দেখাবে। তো এই অপশনগুলো আপনার মোবাইলে সিরিয়াল ওয়াইজ লিস্ট আকারে দেখাতে পারে, কম্পিউটার বিদে এখানে একসাথেই দেখাচ্ছে। তো উপরে দেখতে পাচ্ছিলেন যে হচ্ছে আপনার সেলফ লেখা, এগুলো পরিবর্তন করা যাবে না। তারপরে হচ্ছে ফ্রম লেখা, মানে আপনার ডেট অনুযায়ী এই ডেটগুলো পরিবর্তন করতে হয় না, এভাবেই থাকবে। তো এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার, এখানে হচ্ছে আপনার যেহেতু কোনো ইনকাম নেই, সেই ক্ষেত্রে আপনাকে এখানে নোতে প্রেস করতে হবে। তো নো প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস আসলে এখানে আপনাকে ইয়েস অপশনে চাপ দিতে হবে, রেড কালারের। তো ইয়েস অপশনে চাপ দিলে এটা পরিবর্তন হয়ে যাবে। এরপরে বাকি যে অপশনগুলো আছে, এনি ইনকাম উইজ, এগুলো সবগুলো একইভাবে থাকবে। এরপরে রেসিডেন্ট যে একটা অপশন দেখতে পাচ্ছেন স্ট্যাটাস, এটি রেসিডেন্সই থাকবে। তারপরে পাশে নিচেরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ল্যাপটপের পাশে দেখাচ্ছে, এগুলো নিচে পাবেন, এগুলো অপশন দেখাবে না। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে, বাকি কোনো পরিবর্তন হবে না। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে পরবর্তী অপশনে নিয়ে যাওয়া হবে। সেখানে দেখতে পাচ্ছেন এডিশনাল ইনফরমেশন, তো যেখানে আপনার কোনো পরিবর্তনের অপশন নেই, ক্লাইম টেক্সট এখানে। তো এর পাশেই হচ্ছে দেখতে পাচ্ছেন শেয়ার হোল্ডার, ডিরেক্টর অফ কোম্পানি। যেহেতু আমার কোনো শেয়ার হোল্ডার নেই বা আমি কোনো শেয়ার হোল্ডার না, যে কারণে এটি নো থাকবে। এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন IT 10B রিকোয়ারমেন্টস, এই যে অপশনগুলো আছে, এই অপশনের ক্ষেত্রে গ্রোস ওয়েলথ ওভার হচ্ছে 50 লাখ দেখাচ্ছে, অর্থাৎ 50 লাখ থেকে তার উপরে যদি হয় তাহলে ইয়েস থাকবে। যেহেতু আমার এতগুলো নেই, সেক্ষেত্রে আমি এটি নো প্রেস করে দিব। তারপরে হচ্ছে ওন মোটর কার, নিজস্ব কোনো কার আছে কিনা, সেই ক্ষেত্রে আমার যেহেতু নেই, এটি নো থাকবে। তারপরে ওন অফিস প্রপার্টি, কোনো অফিস প্রপার্টি আছে কিনা, সেটিও নো থাকবে। এর পরবর্তী হচ্ছে হ্যাভ হাউস প্রপার্টি এনি সিটি কর্পোরেশন, এটি হচ্ছে নো থাকবে, যেহেতু আমার এগুলোর কিছুই নেই। তো এখানে সবার নিচে যে অপশনটি আছে IT 10B, এটি হচ্ছে ইয়েস দেওয়া থাকবে। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। তো এরপরে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে। তো সেখানে হচ্ছে বেশ কিছু অপশন আপনি দেখতে পারবেন। তো এখানে আপনি যদি নিচের সব ঘরগুলো যদি আপনি পূরণ করতে চান, তাহলে আপনাকে সেগুলো সিরিয়াল ওয়াইজ পূরণ করতে হবে, ডিটেলস লিখতে হবে। আর যদি চান আপনি যে না, আমি এতগুলো পূরণ করবো না, শুধুমাত্র সংক্ষেপে অ্যামাউন্টটি লিখতে চাই বা সংক্ষেপে করতে চাই, তাহলে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন ইয়েসের উপরে চাপ দেওয়া, এখানে আপনাকে নোতে চাপ দিতে হবে। তো নোতে চাপ দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে নিচের ঘরগুলো চলে গেল এবং এটি শর্টেজ হয়ে গেল এবং একটি বক্স তৈরি হলো যেখানে অ্যামাউন্ট লেখার কথা বলা হচ্ছে। তো যেহেতু আমাদের প্রতিটা মানুষেরই হচ্ছে কিছু না কিছু খরচ বা ইনকাম আছে, সেটি আমার বাবা থেকে হোক, পরিবার থেকে হোক, যে কোনো মাধ্যম থেকে কিন্তু আমরা খরচ করে থাকি, বাৎসরিক একটা খরচ থাকে। তো সেই খরচ অনুযায়ী হচ্ছে আমি এখানে একটা খরচ লিখে দেবো, যেটি প্রতি মাসে 5,000 করে, 12 মাসে 60,000 টাকা একটা অ্যামাউন্ট আমি উল্লেখ করে দেবো। তো অ্যামাউন্টটি আমি লিখে দিলাম যে 60,000। তো এই অ্যামাউন্টটি লেখার পরে হচ্ছে যে সেভ অ্যান্ড কন্টিনিউ আছে, এখানে ক্লিক করতে হবে। তো এরপরে হচ্ছে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে। তো পরবর্তী স্টেপে দেখতে পাচ্ছেন যে অ্যাসিস্ট নামক একটা অপশন আছে। তো অ্যাসিস্ট নামক অপশনে ক্লিক করতে হবে, কারণ আমার কিছু তো না কিছু খরচ আছেই বা কোনো না কোনো বিষয় আমি ব্যবহার করেই থাকি দৈনন্দিন জীবনে। তো সেই ক্ষেত্রে আমি এখানে কিছু উল্লেখ করে দিব। সেজন্য দেখতে পাচ্ছেন যে ফার্নিচার, তারপরে হচ্ছে ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেম রয়েছে। তো এইখানে আমি চাপ দেবো এবং দেখতে পাচ্ছেন যে নিচে হচ্ছে পার্টিকুলার নামক একটা অপশন আছে, সেখানে আমি স্মার্টফোন দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে যে টাইপ অফ নামক অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে টাইপ দিতে হবে। তো আমি যে স্মার্টফোনটি পাচ্ছি সেটি আমার কী ধরনের, সেটি হচ্ছে আমার গিফট, যেহেতু আমি গিফট পেয়েছি। তো কোয়ান্টিটি হচ্ছে 1, যেহেতু একটা ফোন পেয়েছি বা ব্যবহার করছি দৈনন্দিন জীবনে। তারপরে হচ্ছে ভ্যালু থাকবে 0, যেহেতু আমি কোনো টাকা দিয়ে কিনিনি, গিফট পেয়েছি। তো এরপরে হচ্ছে লায়াবিলিটিস রয়েছে, যেখানে আপনার 3টি অপশন রয়েছে। যদি আপনার কোনো লায়াবিলিটিস অপশন থাকে, তাহলে সেই অনুযায়ী হচ্ছে আপনার আউটসাইড বিজনেস লায়াবিলিটিসগুলোকে উল্লেখ করে দিতে হবে। তারপরে উপরে যে আমি 60,000 অ্যামাউন্ট লিখে এসেছিলাম, সেটি কিন্তু এখানেও দেখাচ্ছে। তো এরপরে হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন সোর্স অফ ফান্ড, আমি যে খরচগুলো করছি বা আমি যে গিফটগুলো পাচ্ছি, সেটি আসলে সোর্স কি, আমি কোথা থেকে পাচ্ছি। তো সেই সোর্স অফ ফান্ডে যদি আমি ক্লিক করি, এরপরে হচ্ছে সেখানে আপনার 3টি অপশনে আদার্স অপশনে ক্লিক করতে হবে, কারণ আমাদের উপরে দুটোর সাথে কোনোটাই মিলে না। তো যে কারণে আমি হচ্ছে আদার্স অপশনে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে পার্টিকুলার্স নামক একটা অপশন দেখাচ্ছে। সেখানে আমি কোথা থেকে পাচ্ছি, সেটা আমার ফাদার আমাকে গিফট করছে, সেটি উল্লেখ করেছি। চাইলে আপনি অন্য মাধ্যমে দিতে পারেন। এবং রেফারেন্স হিসেবে কে করেছে, সেটা হচ্ছে আমার মাদার। তো এখানে মাদার্স উল্লেখ করে দিলাম। মাদার উল্লেখ করার পরে হচ্ছে এখানে ডান পাশে অ্যামাউন্ট রয়েছে, সেখানে ওই যে 60,000 টাকা অ্যামাউন্ট লিখেছিলাম, সেই অ্যামাউন্টটি আমি এখানে উল্লেখ করে দেবো। তো অ্যামাউন্টটি উল্লেখ করার পরে হচ্ছে নিচের দিকে চলে যাব।
তো নিচের দিকে আসার পরে এখানে একটা সামারি দেখাবে, যেখানে আমি যতগুলো বিষয়গুলো পূরণ করেছি সেই বিষয়গুলো দেখাচ্ছে, টোটাল ফান্ড দেখাচ্ছে, টোটাল আউটফ্লো দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিফারেন্স নামক একটা অপশন দেখাচ্ছে। এই ডিফারেন্সের সামনে যদি শূন্য থাকে তার মানে আপনার কোনো খরচ হচ্ছে না বা কোনো টাকা পেমেন্ট করতে হচ্ছে না। তো এরপরে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ, এই অপশানে ক্লিক করলে পরবর্তী স্টেপে চলে আসলাম। তো এখানে হচ্ছে আমাদের কোনো কাজ নেই, আমরা সরাসরি একদম নিচে চলে যাব। তো নিচে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে অপশনটি দেখাচ্ছে প্রসিড টু অনলাইন রিটার্ন, তো এই অপশনে হচ্ছে ক্লিক করব। তো এই ক্লিক করার পরে হচ্ছে রিটার্ন যে অপশনটি সেটা ভিউ দেখাবে। এখানে চাইলে ইংলিশ অপশন, বাংলা অপশন দুটো অপশনই দেখাচ্ছে, চাইলে আপনি বাংলা করেও দেখতে পারেন। তো এটি আপনি পুরোপুরি পড়ে নেবেন, কোথাও কোনো বিষয়ে চেঞ্জ আছে কিনা, ভুল আছে কিনা সেগুলো আপনি দেখতে পারবেন পুরোপুরি। তো দেখার পরে হচ্ছে আপনি একদম নিচে চলে যাবেন। তো নিচে চলে আসলে দেখবেন এই অপশনটি দেখাবে সাবমিট রিটার্ন, এই অপশনটিতে হচ্ছে ক্লিক করতে হবে। তো এই অপশনটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লোডিং হয়ে হচ্ছে আরেকবার জিজ্ঞাসা করছে যে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন। তো ইয়েস অপশনে চাপ দিতে হবে। তো ইয়েস অপশনে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার রিটার্নটি সাবমিট হয়ে গিয়েছে এবং এখানে আমার নাম সহকারে সব কিছু ডিটেলস দেখাচ্ছে। তো আপনি যদি এই সাবমিশনের একটা পিডিএফ ডাউনলোড করতে চান তাহলে দেখতে পাচ্ছেন যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট একটা অপশন দেখাচ্ছে। তো এই অপশনে ক্লিক করলে এরপরে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে ডাউনলোড করার জন্য। তো এখানে ভিউ দেখতে পারবেন যেটি ডাউনলোড হবে। তো এই ভিউয়ের নিচের দিকে দেখবেন কর্নারে হচ্ছে আপনার ডাউনলোড নামক একটা অপশন শো করছে। তো এই ডাউনলোড নামক অপশনে চাপ দেওয়ার পরে হচ্ছে আপনার পরবর্তী একটি ভিউ আসবে, যেটি কম্পিউটার হলে প্রিন্ট করতে বলবে। তো প্রিন্ট উপরের হচ্ছে প্রিন্ট নামক অপশনটাকে বাদ দিয়ে সেখানে আপনার পিডিএফ সিলেক্ট করে দিয়ে হচ্ছে ডাউনলোড করে নিতে পারবেন এবং গ্যালারিতে চলে যাবে, গ্যালারি থেকে আপনি এটি দেখতেও পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে আপডেট পান সবার আগে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।